বাপের বাড়ির গয়না বাপের বাড়িতেই দিচ্ছিস? গঙ্গা জলে গঙ্গা পুজো করছিস? আরে বাবা, যদি মান থাকে তো যা, শ্বশুর বাড়িতে যা, সেখান থেকে সোনা এনে দে, নইলে আত্মীয় স্বজনের কাছে মাথা হেট হয়ে যাবে। না না, আমি কিছুতেই কথা শুনতে রাজি নই। সবাই এখানে আমাকে যা খুশি তাই বলবে। ওকে আসতে হবে এবং সোনা ওকে দিতেই হবে। তারপর ও মরুককে আমার দেখার কোনো দরকার নেই। আচ্ছা, তাহলে এক কাজ করা যাক, আমি ওই কালী ধোপাকে জিজ্ঞেস করে দেখি, ওর কাছে যদি কিছু পাই। তুমি বরং নেপো কাকাকে জিজ্ঞেস করে দেখো। নেপো কাকা? হ্যাঁ, হ্যাঁ। কেন নেপো কাকা কেন? না না, নেপো কাকাকে জিজ্ঞেস করার কোনো দরকার নেই। ওর নেপো কাকার সব যাত্রার পোশাক ও আমি পরতে পারবো না বাবা। তাহলে সেই তো কি করব সেটাই তো ভাবছি। বলি পোশাক নিয়ে তো খুব ভাবছিস, কিন্তু কি দিবি সেটা ভেবেছিস? যাচ্ছিস শ্বশুর বাড়ি, তাই আবার বড় লোক শ্বশুর বাড়ি, সেখানে কি খালি হাতে যাবি না? হ্যালো, একটু রাতুল মাস্টারকে ডেকে দেবেন? হ্যাঁ, আমি ওনার স্ত্রী বলছি। একটা তো মান সম্মান আছে নাকি? কি করবি ভেবে দেখ। রাতুল মাস্টার, কি হয়েছে? তোমার ফোন এসেছে। কে ফোন করেছে? শ্বশুর বাড়ি থেকে বউ ফোন করেছে। আমার বউ ফোন করেছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যাও, আমি আসছি, এক্ষুনি আসছি। জানতাম তো ফোন করবে, এ আমার হয় নাকি? যাও যাও যাও, তুমি যাও। আমার ভয় লাগছে রে গদা। আরে ফোনে ভয় কিসের? ফোনে তো আর মারতে পারবে না। ফোনে কি করে মারবে? ফোনে তো মারতে পারবে না। হ্যাঁ, আমি যাই। দেরি হলে আবার যাই। হ্যালো, আমি পায়েল বলছি। পায়েল? আপনি সাধে আসছেন? হ্যাঁ, আপনি যদি বলেন তাহলে আমি আসবো না। আসলে পিসি বলেছেন যেতে। আপনার যদি অসুবিধে থাকে তাহলে আমি যাব না, কারণ আমার তো সব জায়গায় যাওয়া উচিত না। আমি চুলে চপচপ করে তেল দিই, গামছা ব্যবহার করি, মোটা ফ্রেমের চশমা পরি, আহ্নিক করি, শব্দ করে চা খাই, ঠিক করে কথা বলতে পারি না। ও প্লিজ, আপনি কি করেন তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই। তাহলে আপনি ফোন করেছেন কেন? কারণ আপনাকে আসতে হবে। হ্যাঁ? হ্যাঁ, আপনাকে আসতে হবে এবং সোনা নিয়ে আসতে হবে। বুঝতে পেরেছেন? সোনা নিয়ে আসতে হবে আপনাকে। আমার বাপের বাড়িতে আমার মাথাটা হেট করবেন না। প্রতিটি আত্মীয় স্বজন আসছে, আপনাকে তাদের সামনে পরিচয় দেওয়া যায় না, দেখে একটা জোকার মনে হয়। তাহলে যেতে বলছেন কেন? বলছি তার কারণ দেখুন, আপনি যদি কখনো আমাকে নিজের স্ত্রী বলে মনে করেন তাহলে আমার বৌদির সাথে আপনি সোনার গয়না নিয়ে আসবেন। নইলে হয় আপনি গঙ্গায় ডুবে মরবেন, নইলে আমি গলায় দড়ি দেব। হ্যালো পায়েল, হ্যালো হ্যালো পায়েল, হ্যালো হ্যালো। তুমি তোমার বইয়ের নাম নিচ্ছ কেন? বইয়ের নাম নিতে নেই? না, সব বইয়ের কথা বলছি না, তোমার বইয়ের নাম নিতে নেই, কারণ ও আবার রেগে গেলে কি সব বলে বসবে। আচ্ছা, কি বললো? বললো
বলল যে সোনা নিয়ে যেতে হবে। হ্যাঁ, হ্যাঁ, বউয়ের মান রাখতে সোনা নিয়ে যেতে হবে, তা না হলে ও গলায় দড়ি দেবে। তাহলে কি হবে? ও তো এমনিতেই টাপুরকে সহ্য করতে পারে না, তারপর আবার দেখবে কি না কি করে দেবে। দেখবে তোমার এই নাতি হওয়ার আশা সমূলে নষ্ট হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। সাধে টুপুরকে রেখো না। টুপুর, আপনি? কি হলো, কাঁদছো কেন? না, কিছু না, বলুন। সন্দীপ গেছে তোমার বাবা মাকে নিমন্ত্রণ করতে। তাই বুঝি? হ্যাঁ, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ, বলুন। টুপুর, আমাকে ভুল বুঝো না, হ্যাঁ? মানে দেখো, একটা মঙ্গল অনুষ্ঠানে কল্যাণ অকল্যাণ এগুলো নিয়ে তো ভাবতে হয়, আর আমি আবার এসব ব্যাপারে ভীষণ ভীষণ সংস্কার মানি। হ্যাঁ, বলুন না বেশি। আমি বলবো না, মানে আমি বলছিও না, আমার আত্মীয় স্বজন সবাই আসছে এই অনুষ্ঠানে, তো তারাই বলা বলি করছিল যে কি বলছিল তারা? তারা বলছিল যে এই স্বাদ অনুষ্ঠানটাতে তোমার থাকাটা ঠিক না। পিসি, ওই দিন তুমি এ বাড়িতে না থেকে তোমার বাপের বাড়িতে থাকলেই ভালো হয়। কেন? কি অপরাধ আমার? অপরাধ নয় আসলে, মানে সবাই বলছিল আর কি, ওই দিন তোমার থাকাটা। আমতা আমতা করছেন কেন, বলুন। আমতা আমতা করবো কেন? স্পষ্ট করেই বলছি, আমার বৌমার সাথে তুমি থাকবে না। বেশ, থাকবো না। তার মানে এই নয় যে আমি আমার বাপের বাড়িতে গিয়ে পড়ে থাকবো। এখানেই থাকবো আমি আমার ঘরেই থাকবো। প্রয়োজন নেই আপনার বৌমার স্বাদ দেখার, আমার কোনো প্রয়োজন নেই। মরুক গে আপনার বৌমার তার বাচ্চা। মরুক গে আপনার বৌমার তার বাচ্চা। কোনোদিন ওর গায়ে হাত দেওয়ার সাহস করবে না, বলে রাখলাম। চল এখান থেকে। অনেকবার বুঝেছি, ও তোমাকে ভালো চোখে দেখে না। বিলিভ মি, ও তোমাকে হিংসে করে। আই টাপুর টুপুর হয়ে রই